হচ্ছে যে আপনি যদি বিব্রত না হন, আমি আব্দুল তুষারের বিষয়টাই তুলতে চাই। না, আমি আমি সেটি আমি হচ্ছে বিব্রত হচ্ছি না। হ্যাঁ। যে আমি আপনি বিব্রত বলেন, যে আমি বলেন। টোটাল জিনিসটা আপনাকে আমি বলি সেটি হচ্ছে উনি বলেছেন যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে যারা কাজ করে বিশেষ করে আপনিও একজন আছেন আপনার নাম তিনি উচ্চারণ করেছেন কার নাম? আওয়ামী লীগের ১২টা বাজিয়েছেন আপনারা ঠিক আছে আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন আপনাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রোপাগান্ডা চালিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন দিয়ে সেটা হচ্ছে হচ্ছে আপনারা মেধাহীন অযোগ্য এই বিষয়টি আব্দুল তুষার বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক তিনি একটা চ্যানেলের সাথে কথা প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এটা আপনি শুনেছেন কিনা এবং এটা আপনি কিভাবে নিয়েছেন আপনার কোনো বক্তব্য থাকলে সেটি যদি আমাদেরকে একটু বলেন প্লিজ আ না শোনার কোনো কারণ নেই। কারণ মানুষ খুবই অত্যন্ত আগ্রহ নিয়ে এটা আমাকে জানিয়েছে। শোনেন, আমি একটা কথা বলি। আ তুষার তুষার সাহেবকে সে আমার স্কুলের কিন্তু বড় ভাই। হ্যাঁ? এটাও বলে নেওয়া ভালো। আমি তাকে একদম স্কুল থেকে স্কুল লেভেল থেকে তার কর্মকান্ডগুলো সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। ১ম এই বলে নেই, তিনি কিন্তু একজন চোর। গণভবনে লুটপাটে তিনি আমি 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 শুনেছি উনি সম্ভবত একটা চেয়ার নিয়ে এসেছিলেন। একটা চেয়ার চুরি করেছিলেন সেখান থেকে। এটা বলছে। আসলে এই ছবিটা যিনি আমাকে বলছেন, তাকে আমি বলেছি যেমন কায়সার হামিদ একটা প্রিন্টার চুরি করেছে আপনি জানেন। বাংলাদেশের একজন ফুটবলার। একটা প্রিন্টার চোর। রানী আ হামিদের এই ছেলে? অ্যা এই আব্দুল নূর তুষার সে কিন্তু একটা চেয়ার চুরি করেছে বলে আ আপনার জনশ্রুতি আছে। বাট ওই লুটপাটে সে অংশ নিয়েছে। এমনকি চিন্তা করা যায় তার একটি ছেলে আছে। আম আমার আমার বলতে তো খারাপ লাগছে তার একটা ডিসেবল ছেলে আছে। তাকে দিয়ে নাকি ফুলের টপ সে চুরি করে আনিয়েছে। আপনি ভাবতে পারেন? ছেলেকে দিয়ে ফুলের টপ আর নিজে চেয়ার চুরি করে এনেছে। মানে এটার কি ভাবতে কোনো প্রুফ আছে প্রুফ আছে সে সে যে ওইখানে গেছে সে কথা আমি শুনেছি। তো আল্টিমেটলি কথাটা যেটা হচ্ছে যে একটা চোরের ব্যাপার। আপনি জানেন যে আ এর আগে সে যখন স্কুল লেভেলে পড়াশোনা করত, তাকে অলরেডি আমাদের মান্নান স্যার নামে একটা শিক্ষক ছিলেন মারা গেছেন। তাকে টিসি দেওয়ার মতো উপক্রম হয়েছিল। সেই স্টুডেন্টদের টাকা চুরি করত ট্রাঙ্ক থেকে। রেসিডেন্সিয়াল মডেল স্কুলে সে টাকা চুরি করে ধরা পড়ার পরে তাকে ধরা হয়েছিল অনেকবার। তার এই রোগটা ছিল। তারপর তার টিসি হয়নি। তাকে সম্ভবত পরে ডেবয় করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছিল। এবং আমাদের যে সেখানে অরোয়া আছে আমাদের সংগঠন, সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তার ছেলের ব্যাপারে মানুষের কাছে টাকা চাওয়া, টাকা ধার নেওয়া, সেই ধার নিয়ে না দেওয়া, মিথ্যা কথা বলা, এর কথা তাকে, তার কথা তাকে। কোনদিন এইসব ধরনের যারা করে না, তারাই একজন দেখছি ডাক্তার যে রাইট, একজন এরকমই বলে। ডাক্তার তারাই। কখনো প্র্যাকটিস করেনি। সে হ্যাঁ, নাকি কত গার্মেন্টস এর জুট রেসপেক্ট ব্যবসা করতাম করে। এসব হ্যাঁ, ভাবা মানুষগুলোকে। যায়। মানে ইস! একজন লোক এত নোংরা আমি এবং জানি না, আমি তার বাট ব্যাপারে শুনলাম যেসব আজকে। জানি, মানে তার হাঁটুর বয়সী মেয়েদের সাথে যেসব ঘটনা আমি জানি, এই 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 হোদল কুতকুত আপনার এই নূর, আমার তো আসলে এদের নাম আসলে মুখে আনতে রুচি হয় না। চিন্তা করা যায় সে চেয়ার চুরি করেছে। ছেলেকে দিয়ে ফুলের টব চুরি করিয়েছে। তো উনি তো আওয়ামী এই লীগের লোকদের সাথেই থাকতেন। এবং উনি এই যে সবার আমাকে সাথে বলছে, থাকতেন। হ্যাঁ, না ওরা দিয়ে আমাকে বলছে যে আওয়ামী লীগের ৩য় শ্রেণী, ২য় শ্রেণীর। আমি শুধু আমার কথা বাদ দেই। মানে ১ম কথা এটা জেনে রাখা ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কাউকে টাকা দিয়ে প্রচার করিয়েছে আমি অন্ততপক্ষে চিনি না। কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আওয়ামী লীগের ক্ষতি করছি। কারণ আমি আওয়ামী লীগের পক্ষে বলছি। তার তো গা জ্বলছে, শরীর জ্বলছে। বছরের পর বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেধাগার করেছে। বছরের পর বছর মানুষকে নিয়ে নোংরা কথা বলেছে। ওই এই লোকটা তো আমাদের আসল নোংরা। তার ছেলেকে নিয়ে ব্যবসা করে। এই মানুষগুলো সমাজের ক্যান্সার। এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর। এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে, বিশেষ করে আমি বলতে পারি কি আব্দুল তুষার এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা ফুসলিয়ে ফাসলিয়ে এই মিথ্যার দিকে এনেছে, এই আব্দুল নূর তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি। এবং আইনের কাঠগড়াতে এই চেয়ার চোর, ছেলেকে দিয়ে টপ চুরি, ফুল চুরি, এই ধরনের ছ্যাচরামো যারা করেছে তাদের বিচার হবে।